This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহাকাশ অভিযানে একের পর এক নজির তৈরি করছে ভারত। 1984 সালে প্রথম ভারতীয় নাগরিক হিসেবে রাকেশ শর্মা মহাকাশে গিয়েছিলেন। তার ঠিক 4 দশক পরে সামনের বছর আবার মহাকাশ যাচ্ছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তিনি গগনযানের 4 অভিযাত্রীর মধ্যে একজন। তবে গগনযান রওনা হওয়ার আগেই একবার মহাকাশ থেকে ঘুরে আসা হয়ে যাবে তাঁর। অ্যাক্সিমো স্পেস নামে টেক্সাসের একটা বেসরকারি সংস্থা বিশ্বের প্রথম প্রাইভেট স্পেস স্টেশন তৈরির পরিকল্পনা নিয়েছে। এর জন্য সামনের বছর তারা ইলন মাস্কের স্পেস এক্সের রকেটে চড়িয়ে কয়েকজন অভিযাত্রীকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে নিয়ে যাবে। নিজেদের স্পেস স্টেশন লঞ্চ করার আগে পরীক্ষা নিরীক্ষা বলা যেতে পারে। অ্যাক্সিওম এর জন্য বেশ কিছুদিন ধরেই ইসরোর সঙ্গে কাজ করছে। এইবারে তারা ভারতের একজনকেও তাদের অভিযাত্রী দলে মনোনীত করল। ইসরোর এক্সেলেন্সের জন্যই গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এই সুযোগ পেলেন। তার অভিজ্ঞতা আবার মিশন গগনযানেও ইসরোকে সাহায্য করবে। এদিকে নিজস্ব স্পেস স্টেশনের দিকেও ভারত এক কদম এগোলো। কেন্দ্রীয় সরকার অফিসিয়াল এই প্রজেক্টে শিলমোড় দিয়েছে। ইসরো স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের ডিরেক্টর নীলেশ দেশাই সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন। ভারতের নিজস্ব স্পেস স্টেশনের নাম ঠিক হয়েছে ভারতীয় অন্তরিক্ষ স্টেশন BAS। এই স্টেশনে থাকবে 5টা মডিউল, সেগুলোকে মহাকাশে জুড়ে দেওয়া হবে। 2028 সালে প্রথম মডিউল রওনা হবে। 2035 সালের মধ্যে ভারতের স্পেস স্টেশন রেডি হয়ে যাবে। তারপর 2040 সালে ওই মহাকাশ স্টেশন ছুঁয়েই প্রথম কোনো ভারতীয় চাঁদের মাটিতে পা রাখবেন। আবার ভারতের রিটার্ন মুন মিশন চন্দ্রযান 4 নিয়েও নানা তথ্য সামনে আসছে। চন্দ্রযান 4-এ যে রোভার থাকবে তার ওজন হবে 350 কেজি। চন্দ্রযান 3-এর রোভারের ওজনের চেয়ে 12 গুণ বেশি। এই মিশনে জাপান ভারতের সঙ্গে থাকবে। চন্দ্রযান 3-এর তুলনায় চন্দ্রযান 4 চাঁদের দক্ষিণ মেরুবিন্দুর কাছাকাছি আরও নামবে। সেসবের খুঁটিনাটি, রকেটের পেলোড বাড়ানো, চাঁদ থেকে স্যাম্পল নিয়ে ফেরার ব্যবস্থা, কাজ অনেক। ইসরো এখন এসব নিয়েই ব্যস্ত। একই সঙ্গে ইসরো কর্তা নীলেশ দেশাই জানিয়েছেন, ভারতের প্রথম ভেনাস মিশন শুক্রযান 1-এও এই সরকার গ্রিন সিগন্যাল দিয়েছে। 2028-এ শুক্রযানের রওনা হওয়ার সম্ভাবনা বেশি। শুক্রের আবহাওয়া একসময় একদম পৃথিবীর মতো ছিল, হঠাৎ করে কেন তা বদলে গেল? যদি না বদলাতো তাহলে কি পৃথিবীর মতো শুক্রতেও প্রাণের সঞ্চার হতে পারত? এসবের খোঁজ নিতেই ভারতের শুক্র অভিযান। TV9 বাংলা ডিজিটাল।